বন্দে গণপতি দেবের প্রধান হে ও হে দেব গণপতি বন্দে দেবের প্রধান হে বাজারে এসে মায়ের রাকুলচরণে গণেশ ঠাকুরের বন্দনা চলাকালীনে 9 টাকা দান 1 টাকা দক্ষিণা। মা আমার তো দেওয়ার কিছু নেই, তোমার ঝুলি হতে কিঞ্চিত আশীর্বাদ তার মস্তকে প্রদান করো, যাতে তোমার আশীর্বাদে পেয়ে ধনে জনে পরিপূর্ণ হতে পারে। ওরে এক গুণ তানে দিলে তোমার শত গুণ লাভ হয়। গণপতি
পরম ভক্তজন প্রিয়া মায়ের রাতুল চরণে মন পতি সোহাগিনী হবে বলে স্বামী সেবা করবে বলে ইহ জগতের স্বামীকে ভজনা করে পরজগতের স্বামীকে প্রতিরূপে লাভ করতে চায়, তাই মায়ের চরণে প্রণতি জানায়। মা পদ্মাবতীর রাতুল চরণে গণেশ বন্দনা চলাকালীন দান দক্ষিণা করে গেছে। মাগো, স্বামী সোহাগিনী হতে পারে, হাতের শাখা মাথার সিঁদুর যাতে অটুট থাকে, মা আশীর্বাদ করো। আরে গণেশ বন্দনা কালে উগইয়েছে ভক্ত দান করে, ওগো বল্লভে রাখিবে নজরে। গায়ত্রী পদে ছন্দে আবার পাঁচালি করিল নন্দী, ওগো বসাই চরণে মাগে। গণেশ চরণে আসে ওগো নচি লোকে দাসে, নয়নের করিবে তুলারে। একে দিবে দন করি ওগো রসের চরণ ধরি। সবাই মিলে প্রেমানন্দে বল এতক্ষণ আমরা সকলে মিলে গণেশ ঠাকুরের বন্দনা আস্বাদন করছিলাম, শ্রবণ করছিলাম। এবার আমরা সর্বজনে রাধে রাধে। এদিকে যুগলে বিজয় রবিদাস এই আসর মাঝারে এসে পরিবারের মঙ্গল কামনায় একা নয়, তিনি যাকে সাত পাকের বাঁধনে বেঁধে ব্রহ্মাকে সাক্ষী রেখে নিজের সঙ্গিনী সাজিয়েছেন, সেই মাটিকে সঙ্গে করে এসে মায়ের রাতুল চরণে 5 টাকা দান আর গলার মাঝে মালা রূপে 50 টাকা ঝুলিয়ে দিয়েছে। মা, তুমি এই মালাকে গ্রহণ করে আমার বিজয় বাবুকে তোমার গলার মালা করে রেখো, সে যাতে চিরতরে তোমার সেবায় তোমার ভক্ত হয়ে দাঁড়াতে পারে, এই পরিবারের মঙ্গল কামনায় দান করেছে। মা, তুমি তার সন্তান নাতি পোতা সকলকে ভালো রেখো। জয় জয় বামন সতীবীর জয়, গুরু কৃপা হে কেবল। এদিকে এক দিদিমণি নিজের দাদু ভাইকে, যার নাম অভি রবিদাসকে সঙ্গে করে মায়ের রাতুল চরণে এসে 50 টাকা দান করে গেছে। আজকে আর এক ভাই আমার এই আসরে এসে দুজন মিলে 5 টাকা দক্ষিণা 50 টাকা দান করে গেছে। তাদের যুগল যাতে অটুট থাকে, তাদের প্রেম যাতে বিরিসুতার মালার মতো গেথে অন্তরে রাখি, তাদের মাঝে যাতে কোনোদিন ঝামেলা না হয়। মা, তুমি সব কিছু ওই বিপদ মুক্ত করো তারে।
রাধে রাধে। এতক্ষণ আমরা গণেশ বন্দনায় শ্রবণ করছিলাম, এবার চলি মা মনসা দেবীর বন্দনায়। ওরে গণেশ বন্দনা মোদের অন্তিম হইল, আবারই মা মনসা দেবীর বন্দনা মোদের মনেতে পড়িল। এদিকে সাপনা কুমারী আর সনেকা দুইজন মিলে মায়ের রাতুল চরণে এসে গলার মাঝে মালাতে ঝুলিয়ে দিয়েছে 10 টাকা দান, 100 টাকা দক্ষিণা। আর এদিকে অভি নিজের গর্ভধারিণী জননীকে টানতে টানতে নিয়ে এসেছে, মা চলো দান করি। মা গো, ধর্মপথে এগোতে যেই সন্তান সাহায্য করে তাকে তুমি সাহায্য করো, নিজের জায়গায় দাও। আর এক মা আমার এই আসরে এসে 20 টাকা গলার মাঝে ঝুলিয়ে দিয়েছে। মা পদ্মাবতী করুণা করে কৃপা করবেন, মা পদ্মাবতী যাতে একদিন রাধা গোবিন্দ শ্রী চরণে তলে জায়গা করে দেয়। মা গো, তুমি তারে ভালো রেখো। আরে প্রণমামি বিশ্বহরি বিশ্বরূপে মাগো বিশেষ, তুমি দেবী মাগো জগৎ তুমি দেবী অনসুতা
বল করে বিশ্ব মাতায়ুনি বিশ্বরে গুণরূপে হৃদয় ছিল প্রেমানন্দে বলো হরি হরি আপনারা যিনারা এসে দাঁড়িয়েছেন, অনেকে বসে আছেন, আমার পরম সৌভাগ্য আপনাদের মতো ভক্তকে কাছে পেয়ে। এ আমার পরম চাওয়া, পরম পাওয়া। সত্যি বলতে গেলে এই কঠিন ঠান্ডার মধ্যে ভক্ত খুব কম হয়, তথাপি অনেকে দাঁড়িয়ে আছেন, অনেকে বসে আছেন। যিনারা দূরে দাঁড়িয়ে আছেন আপনারা একটু কাছে চলে আসুন, কাছে এসে বসে পড়ুন। আচ্ছা, গত নিশীতে আপনারা ছিলেন মা এখানে? গতকালকে এসেছিলেন? গত রাতে আচ্ছা, এদিকে গল্প। রাধে রাধে। গতকালকে আপনারা ছিলেন এখানে? মায়েরা ছিলেন? ছিলেন। আচ্ছা, যিনারা মনসা গান কালকে শুনতে এসেছিলেন একটু উলধ্বনি দিয়ে জানান তো দেখি আমাকে। নিতাই গৌর হরি বল, জয় জয় মা মনসা দেবীর জয়। অনেকে এসেছিলেন, তার মানে অনেকে এসেছেন। আচ্ছা বলুন তো, কালকে এই মঞ্চে একটা ঝামেলা হয়ে গেছে, একটা ঘটনা ঘটেছে। আপনারা ঘটনাটা জানেন? যখন ছিলেন তো অবশ্যই জানবেন, কি মা? ছিলেন তো জানবেন। আচ্ছা বলুন তো ঘটনাটা কি? আপনারা হয়তো অনেক দূরে ছিলেন, কিন্তু এই মায়েরা অনেক কাছে ছিল। আচ্ছা বলুন তো, এখানে একটা ঘটনা ঘটেছে, জানেন ঘটনাটা? কেউ জানে? হাত তুলবে। একটা ঘটনা ঘটেছে এখানে, আপনারা কেউ জানেন? আপনারাও কেউ জানেন না? রাধে রাধে। তাহলে আপনারা ছিলেন, চোখ বন্ধ করেছিলেন নাকি?
কেউ ঘটনাটা বলতে পারছে না, তাই একটা ঘটনা ঘটেছে এখানে। সেটা হচ্ছে চন্দ্রপতি সৌদাগরের পুত্র সন্তান দুর্লভ লক্ষীন্দ্রের সর্পাঘাতে মৃত্যু হয়েছে। কি এটা ঘটনা নয়? এটা তো একটা ঘটনা। যদি পাড়াপড়শি কেউ মারা যায়, বিরাট একটা ঘটনা ঘটে গেল, ফোন টোন দিয়ে অনেক লোক জমা হয়ে গেল। কিন্তু এটাও তো একটা ঘটনা মা, এটা একটা ঘটনা। ছোট্ট কেন? এখানে কেউ ওই নদী যাবে না, কেউ কাউকে বলবে না। আর এখনকার নদী যাওয়ার সিস্টেমটা অন্য হয়ে গেছে, একটা করে দিতে হবে তবে নদী যাবে। একটা করে বোতল দিতে হবে তবে নদী যাবে, না হলে শ্মশান যাবে না। কি এটাই তো ঘটনা। আর এই যে দুর্লভ লক্ষীন্দ্রের মৃত্যু হয়েছে, এখানে তো কেউ কাউকে কিছু দেবে না মা, তাহলে এটা ঘটনাও নয়। রাধে রাধে। তাই চন্দ্রপতি সৌদাগরের পুত্র সন্তান দুর্লভ লক্ষীন্দ্রের যখন সর্পাঘাতে মৃত্যু হয়েছে, তাহলে সনাতন ধর্মে কোথায় যেতে হয়? শ্মশান মন্দিরে যেতে হয়। চরণ ধরে বেহুলা আমার শ্বশুর মশাইকে মিনতি করছে, শ্বশুর ঠাকুর আমি আমার পতিদেবতাকে আগুনে পুড়াতে দেব, আমি আমার পতিদেবতাকে আগুনে পুড়াতে দেব না। তাহলে আগুনে যদি পুড়াতে না দেওয়া হয় তাহলে কি করবে? বলছে আমার পতিদেবতাকে আমি নিয়ে ওই কলার ভেলা তৈরি করে দাও, ওই কলার ভেলা তৈরি করে আমি তাকে সুন্দর করে আমার জানুতে বসিয়ে তার চরণ সেবা করতে করতে আমি দেবতার নগরে চলে যাব। আচ্ছা মা, প্রশ্ন এখানে, প্রশ্নটা এখানে, এখনকার মায়েরা কেমন এমন আছে এখন মরা পতিকে সঙ্গে করে ওই দেবতানগরে যেতে পারবে? মা আছে কেউ? একটু একটু কথা বলবেন আমার সাথে। আপনারা তো নিশ্চয়ই মাটির পুতুল নন, আপনারা তো রক্ত মাংস দেহ, তাই একটু মাথা নড়ানড়ি করবেন, তাহলে বুঝবো যে হ্যাঁ বুঝতে পারছেন। কি আপনারা আপনাদের সমাজে কেউ আছে? আমাদের সমাজে তো কেউ নেই এই মরাপতিকে করে দেবতানগরে যাবে। আপনাদের এখানে কেউ আছে? হতেও পারে। সতীরমণি যে রবে সে কিন্তু নিজের পতি দেবতাকে কখনো হারাবে না। কি মা? রাধে রাধে। যেই বিধবা হয়েছে মা সমাজের বুকে, একমাত্র সমাজের কলঙ্ক, তাকে কতটা যে শুনতে হয় একমাত্র সেই জানে। আমি চাই না মা কেউ কলঙ্কের ডালি মাথায় নেই, তাই না মা? কত কলঙ্ক নিতে হয়, যে বিধবা হয়েছে তাকে একমাত্র শুনতে হয়, সেই জানে সমাজে বাঁচা কতটুকু দুরূহ ব্যাপার, কষ্টকর ব্যাপার। শ্বশুর ঠাকুর তাকে কলার ভেলা করে দিয়েছে তৈরি। আচ্ছা আপনারা দেখেছেন নদীতে কলার ভেলা ভেসে যেতে? কেউ দেখেছেন আপনারা? দেখেছ? ওই ভেতরে কি থাকে? বেহুলা আর লক্ষীন্দর, তাই না? তখন সতী বেহুলা ভেসে যাচ্ছিল, তার মানে কেন? তার ভিতরে একটা ক্ষমতা ছিল যে আমি যেতে পারবই। সতী বেহুলা ভেসে যেতে পারবেই, যতই ঝড় ঝঞ্ঝাট আসুক। তো সতী বেহুলা ছিল। এখন কি কেউ সতী নেই মা? কেন নেই? বলছে না। কেন সতী নেই মা? সতী কেমন করে হবে বলুন তো? এখনকার মায়েরা কটা স্বামী ভজনা করে জানেন? ও মা, এখনকার মায়েদের কটা স্বামী? কটা? আপনাদের কটা স্বামী? একটা। মায়েরা আপনাদের কটা স্বামী? একটু কথা বলবেন। কটা স্বামী আপনার? একটা। আর কেউ বাড়বে কি কারো? আচ্ছা বলুন না। অনেকে ভয় করছে এখানে যে আমাদের তো পাশাপাশি স্বামী আছে, বলতেও ভয় করছি। আচ্ছা একটা সিঁদুর স্বামী দিয়েছে এখানে, ওটা স্বামী? আর একটা সিঁদুর শাঁখার মধ্যে ঘষে দেন, ওটা কোন স্বামী? তাহলে কটা স্বামী হলো গো?
মায়েরা কটা হলো? কটা স্বামী হলো? এখন অনেকে বলছে তাহলে দুটো। দেখুন, যদি পাশাপাশি আপনার বাবা থাকে তাহলে বাড়িতে কিন্তু মুশকিল করে দেবে। দুটো স্বামী? হ্যাঁ, দুটো স্বামী। আচ্ছা বলুন তো, একটা নাহি এখানে ঘষলেন, একটা এখানে ঘষলেন, দুটো হলো। একটা এখানে দেন, ওটা কোন স্বামী? মানে সিঁদুর কে দেয়? স্বামী দেয় না মা? তাহলে তিনটা স্বামী হয়ে গেল আপনার। কি মা দেন না আপনারা এখানে সিঁদুর? দেয়? একটা শাখাতে দেন, একটা এখানে দেন। অবশ্যই অবশ্যই। একটা দেখবেন মায়েরা ওই খারু পরে, খারু 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 পরে না, লোহা তামা দিয়ে তৈরি করা, ওতেও একটু মারে। কটা হলো? স্বামী একটা নয় বলছি। কটা স্বামী হলো? এখন বর্তমানে চারটা হয়ে গেছে। স্বামী যদি একটা হতো, সিঁদুরে এক জায়গায় দেয়, তাহলে আপনারা সিঁদুর বারবার পড়ছেন কেন? রাধে রাধে। দেখুন, সিঁদুর যিনি দিয়েছেন তিনি স্বামী। মাত্র 5টা টাকার একটা কৌটা। সিঁদুরের দাম তো বেশি নেই, মাত্র 5টা টাকা। এর অপেক্ষাতে আমার মায়েরা বেঁচে থাকছে কবে আমাকে সিঁদুর দিবে। ওই সিঁদুরের কিন্তু অনেক মূল্য। এটা লক্ষ লক্ষ টাকা দিয়েও পাওয়া যাবে না। কি সিঁদুরের অনেক মূল্য, অনেক মূল্য। তাই কি বললেন জানেন? যে এখন আর সতীত্ব দেখা যায় না। এখনকার মায়েরা সিঁদুর পরে এইখান থেকে। এখনকার মায়েদের সিঁদুর দেখেছেন আপনারা? এখনকার মায়েদের সিঁদুর ছোট্ট করে পরে এমনভাবে এঁটে দিল, আমার চুল নাই, আমি বুঝতে পারবো না, দেখাতে পারবো না। যার চুল থাকবে ছোট্ট করে এঁটে দিলেও বোঝা যাবে যে এখন বিয়েই হয়। পরে দেওয়া সিঁদুর দেখা যায় না। আর আগেকার মায়েদের সিঁদুর দেখেছেন? এখানে অনেক মায়েরা আছে, দেখে নেন সিঁদুর। বয়স্ক যারা আছে, এখান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত সিঁদুর আছে না, নাকের ডোগা থেকে শুরু করে। আর এখনকার সিঁদুর ছোট্ট বিন্দি, তাও নয়, ছোট্ট করে এঁটে দিল। রাধে রাধে। আছে না মা? এখনকার শাড়ি সায়া ব্লাউজগুলো 11 হাত পাওয়া যায় না। শাড়ি 11 হাত পাওয়া যায়, এখন ছোট হয়ে গেছে। যত ছোট পাওয়া যায় তত ছোট শাড়ি পরবে এখনকার মায়েরা। ব্লাউজ তো আর বলতে নেই, যত ছোট। দর্জির লাভ হয়ে গেছে এখন। 2 মিটার লাগবে, 2 মিটার এনে দিয়েছে, কিন্তু দর্জিকে বলছে এখান থেকে বানাতে হবে, পেছনে একবার ভি গড়া করতে হবে। মা তাই না? তাহলে কি করে সতী হয় বলুন? বলুন দেখি। রাধে রাধে। আর এখনকার মায়েরা কুর্তি পরে, কুর্তি, যত ছোট জামা। শাড়ি খুব কমে গেছে গো মা। রাধে রাধে। তাহলে কি করে সতী হয় বলুন? কি করে সতী হয়? আর ঘোমটা দেখেছেন আপনারা? এখনকার মায়েদের ঘোমটা। আগেকার মায়েরা ঘোমটা দিত কোথা থেকে বলবো, দেখাচ্ছি আমি। আগেকার মায়েরা ঘোমটা, এত বড় ঘোমটা থাকতো আগেকার মায়েদের। এই বদন অপর পুরুষ দেখতে পেত না, কি তাই না? আর এখনকার মায়েদের ঘোমটা দেখা যায় একেবারে এত দূর থেকে পেলে, তাই না? এখনকার মায়েদের ঘোমটা নেই। তাহলে ঘোমটাটা গেল কোথায়? আর ভাসুর দেখেছেন আপনারা? আগেকার ভাসুর যদি ছোঁয়া যেত তাহলে গোবর গোলা জল খেতে হতো না, দূরে থাকে দূরে থাকে। আর এখনকার ভাসুর ছোট বাচ্চাটাকে কোলে নিচ্ছে, দাও দাদা, না দাও দাদা দাও। যেদিন থেকে ভাসুর হয়ে গেছে আমার বর্দা, সেদিন থেকে সরে গেছে এই মাথার পর্দা, তাই না? ভাসুর আর ভাসুর নেই, বর্দা হয়ে গেছে। যেদিন থেকে ভাসুর হয়ে গেছে পর্দা, সরে গেছে মাথার পর্দা। আর শুনেছি ভাসুরকে নিয়েও এখন পাখি উড়ে যাচ্ছে। রাধে রাধে। বনে কিছু করবেন না, বাস্তব এটাই। তাহলে কি করে সতী হয় বলুন? কি করে সতী হয়? সতীর সতীত্বপনা এখন আর নেই। তাই কি বলছেন? পদকবি বেহুলার ভাষা নেই, বেহুলা আমার ভাসছে ওকুল সাগরে। পদকবি এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বেহুলার ভাষা নেই লক্ষ্য করে বলছেন, ওই দেখো, ওই দেখো 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 দেখো, কে যেন ভেসে চলেছে। কোথায়? নদীর কিনারায়।
যার স্বামী মারা গেছে ওর চুল ঠিক থাকবে মা? কেস ঠিক থাকবে না, এলোমেলো। ওরে কে যাই রে নদীর কিনারাই, আওলা চুল বাতাসে ওরে ঘোমটা নাই মাথা। আওলা চুল বাতাসে ওরে ঘোমটা নাই। বিধিরে আমার অন্তরে দুঃখ সইবার মতো ক্ষমতা দিও, যাতে আমি দুঃখ সইতে পারি। আমি কতদিন যাব আমি দেবতা গণে, দেবতা গণে গিয়ে পাবো প্রাণেশ্বরে। অনেকে কুলেরও কামিনী ভগিনী আবার দান অর্পণ করছে মায়ের রাতুল চরণে বেহুলার ভাসানে, যাতে সতী বেহুলা যেদিন দেবতানগরে পৌঁছে যাবে তাদের অন্তরের কথা জানাতে পারে,
তাদের তারা যাতে স্বামী সোহাগিনী হতে পারে মা। কল্যাণ